নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা জানেন যে আজ থেকে অর্থাৎ 15/4/2024 তারিখ থেকে আরপিএফ কনস্টেবল ও আরপিএফ এসআই এর অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা কীভাবে এখানে আবেদন করবেন তার সম্পূর্ণ আবেদন পদ্ধতি আপনাদেরকে স্টেপ টু স্টেপ আমি জানিয়ে দেবো। তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি এই ফর্ম ফিল আপটি সুন্দরভাবে নিজের মোবাইল থেকে কিন্তু করে নিতে পারবেন। তো চলুন ফর্ম ফিল আপটি শুরু করি। আর আশা করি ভিডিওটি আপনাদেরকে সবাইকে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তার সাথে সাথে চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে সমস্ত রকম চাকরির খবর এবং অনলাইন করার পদ্ধতি এছাড়াও সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন, আমি যে আরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এখানে আসার পরেই এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, আরপিএফের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজটাতে চলে আসতে পারবেন। তো আসার পরেই আপনাদেরকে কোনো কিছু করার দরকার নেই, আপনারা সরাসরি দেখুন এই উপরটাতেই অ্যাপ্লাই বলে একটি বটন পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লাই বটনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করে দেবেন। আপনাদের সামনে কিন্তু প্রথম যে রেজিস্ট্রেশন করার ফর্মটি কিন্তু চলে আসবে। তো এটা অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করার ফর্ম বা অ্যাকাউন্ট খোলার একটি ফর্ম। তো আপনারা প্রথমেই দেখুন কান্ট্রি অফ ন্যাশনালিটি, তো আপনারা অবশ্যই এখানে ইন্ডিয়া করে দেবেন। করে দেওয়ার পরে দেখুন পার্সোনাল ইনফরমেশানগুলি কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। প্রথমেই দেখুন আপনার আসবে ফুল নেম, অর্থাৎ আপনার যে নামটা পুরো নামটা সেখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন রিটাইপ ফুল নেম, অর্থাৎ আপনার নামটি দ্বিতীয়বার কিন্তু এখানে লিখতে হবে। লিখে দেওয়ার পরে দেখুন হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম, আপনি কি আপনার নামটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই তাতে নো করে দেবেন। নো করে দেওয়ার পরে আপনারা দেখুন নিচে ডেট অফ বার্থ পেয়ে যাবেন। তো আপনারা এই জায়গাটাতে ক্লিক করে ডেট অফ বার্থটা আপনারা কিন্তু এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন ডান পাশে আবার রিটাইপ অফ দ্য ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা আবার একবার আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আবার একটু নিচের দিকে দেখবেন বলা হয়েছে এখানে সিলেক্ট জেন্ডার। তো আপনার এখানে যে জেন্ডার, সেই জেন্ডারটা কিন্তু আপনি এখানে করে দেবেন। মেল এবং ফিমেলের মধ্যে যেটি আপনার জেন্ডার সেটা আপনার এখানে ফিল আপ করে দেবেন। করে দেওয়ার পরে দেখুন রিসিলেক্ট জেন্ডার, অর্থাৎ দ্বিতীয়বার আপনাদেরকে আবার একবার জেন্ডারটা এখানে সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পরে ফাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নামটা এখানে বসিয়ে দিবেন এবং দ্বিতীয়বারের জন্য আবার এখানে রিটাইপ ফাদার্স নেম, অর্থাৎ এই জায়গাটাতে আবার কিন্তু বাবার নামটা আবার বস করে দিতে হবে। একই রকমভাবে মায়ের নামটা বস করতে হবে এবং দ্বিতীয়বার মায়ের নামটা কিন্তু এই জায়গাটাতে বস করে দিতে হবে। বস করে দেওয়ার পরে দেখুন এখানে আছে আধার ভেরিফিকেশান, অর্থাৎ আপনার যে আধার নাম্বারটা এই জায়গাটাতে কিন্তু বস করে দিতে হবে। বস করে দেওয়ার পরে দেখুন ভেরিফাই ইউজিং আধার। তো এই ভেরিফাই ইউজিং আধার এই জায়গাটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে বলা হচ্ছে ডিটেলস অ্যাজ পার মাট্রিকুলেশন, অর্থাৎ আপনার যেটা মাধ্যমিকে আছে সেই অনুযায়ী কিন্তু এটাতে লেখা আছে। এবং দেখুন বলা হয়েছে যে মাই আধার ডিটেলস সেম অ্যাজ পার মাট্রিকুলেশন সার্টিফিকেট অর মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকে যে ডিটেলসটা আছে সেটা যদি আধার কার্ডের সাথে একই হয় সেক্ষেত্রে আপনারা এই চেক বক্সটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখুন আরেকটা চেক বক্স আপনারা পেয়ে যাবেন, সেই জায়গাটাতেও কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখুন ভেরিফাই বলে একটি অপশান নিচের দিকে পেয়ে যাবেন। তো এই ভেরিফাই অপশানটাতে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনার যে আধার ভেরিফাইড কিন্তু এই লেখাটা চলে এসেছে। এরপর দেখুন বলা হয়েছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস। তো দেখুন প্রথমেই বলা হয়েছে ইমেল অ্যাড্রেস এবং কিন্তু মোবাইল নাম্বার। তো আপনার যে বৈধ ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যে ইমেল আছে সেই ইমেলে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু এখানে ফিল আপ করতে হবে। একই রকমভাবে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার মোবাইলেও কিন্তু একটি ওটিপি যাবে, সেটাও কিন্তু আপনাদেরকে এখানে এই জায়গাটাতে দেখুন জেনারেট মোবাইল ওটিপি এই জায়গাটাতে কিন্তু ফিল করতে হবে। তো এই কাজগুলি করে নেওয়ার পরে আপনারা দেখুন এখানে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, সেখানে কী বলা হয়েছে দেখুন পাসওয়ার্ড শুড বি কম্বিনেশনস অফ ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড নাম্বার, অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা দেবেন সেখানে যেমন নাম্বার থাকে এবং একটি ছোটো হাতে থাকবে এবং একটি বড়ো হাতে থাকবে, এছাড়াও যেমন স্পেশাল ক্যারেক্টারগুলো যেমন হচ্ছে @ হ্যাশট্যাগ ইত্যাদি কিন্তু আপনাদেরকে একটি দিতে হবে। সেরকমভাবে কিন্তু আপনার পছন্দ মতন একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। বা এখানটাতে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনারা এরকম একটা স্ট্রং পাসওয়ার্ডের জন্য কিন্তু এখানে অ্যাডভার্টাইজ দেওয়া আছে বা বলা হয়েছে আপনারা পছন্দ মতন ছোটো হাতের বড়ো হাতের করে মিশিয়ে আপনারা কিন্তু পাসওয়ার্ড একটি তৈরি করে নেবেন এবং সেই পাসওয়ার্ডটি আবার দ্বিতীয়বার আপনাদের কিন্তু এখানে লিখতে হবে, কারণ বলা হয়েছে দেখুন কনফার্ম পাসওয়ার্ড বলে আরেকবার কিন্তু এখানে দিতে বলা হয়েছে। তো আপনারা এই জায়গাটাতে করে নেবেন। করে নেওয়ার পরে দেখুন ইন্টার ক্যাপচা, অর্থাৎ এই যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনারা এই জায়গাটাতে বসিয়ে ক্যাপচা যে কোডটা দেওয়ার জায়গাটাতে আছে সেই জায়গাটাতে বসিয়ে দেখুন প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন।
ক্লিক করার পরে আপনার যে ডিটেলসটা সেই ডিটেলসটা কিন্তু এরকমভাবে চলে আসবে। তো আসার পরে দেখুন নিচের দিকে একটা অপশান পাবেন যে আই হ্যাভ রিচেক অ্যান্ড অ্যাবাভ দ্য ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট। তো আপনারা এই চেকবক্সটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপর দেখুন আপনাদের সামনে এরকম একটা ইনফরমেশান কিন্তু দিবে, সেখানে বলা আছে ডিটেলস ফিল ইন দ্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফ্রম। তো আপনারা এই জায়গাটাতে কিন্তু এই যে প্রসেস অপশনটা আছে এই জায়গাটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে যে সিং ইনটু ইয়োর অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা কিন্তু সেটা কমপ্লিট হয়ে গেল। সেখানে আপনার মোবাইল নাম্বার টাইপের দিতে হবে এবং যে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা, এরপর দেখুন নিচে ক্যাপচা যে কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে কিন্তু আপনি লগ ইনটা করে নিতে পারবেন। এরপর দেখুন লগ ইন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ কিন্তু খুলে যাবে। তো সেখানে আপনারা এই ডিটেলসগুলি পড়ে নিতে পারবেন। পড়ে নেওয়ার পরে দেখুন অনলাইন যে অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশান করার জায়গাটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা এই যে অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের সামনে এরকম একটি পেজ আবার খুলে আসবে। এখানে আপনারা কিন্তু এই দুটি অপশান পেয়ে যাবেন, একটা হচ্ছে আরপিএফ সাব ইন্সপেক্টর এবং আরপিএফ কনস্টেবল। এরপর আপনাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা দুবার করতে হবে, অর্থাৎ একবার আরপিএফ কনস্টেবলের জন্য যদি আপনি করতে চান এবং দ্বিতীয়বার যদি আপনি সাব ইন্সপেক্টরের জন্য করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপটা দুবারভাবে করতে হবে। তো আমি প্রথমে আরপিএফ যে কনস্টেবল আছে সেই কনস্টেবলটা কিন্তু করে নিচ্ছি। তো এটা করার জন্য আপনাদেরকে দেখুন এখানে চেকবক্সটা যে আছে সেই চেকবক্সটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে যে ডান পাশে নেক্সট অপশানটা আছে সেই নেক্সট অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো আপনারা করে দেবেন। করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম পেজ একটা খুলে যাবে। সেখানে দেখুন অনলাইন করার সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাদেরকে এখানে ফিল করতে হবে। তো আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসগুলো দিয়েছিলেন বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে ডিটেলসগুলো দিয়েছিলেন সেই ডিটেলসগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তারপর দেখুন এই জায়গাটাতে আপনারা দেখতে পাবেন যে মেরিটিয়াল স্ট্যাটাস। তো আপনারা এই জায়গাটাতে আপনি যদি মেরিড হন সেক্ষেত্রে মেরিড করে দেবেন, আনমেরিড হলে আনমেরিড করে দেবেন। করে দেওয়ার পরে দেখুন রিলিজিয়ান, সেটা অবশ্যই আপনার যে ধর্ম সেই ধর্মটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন মাদার টাং অর্থাৎ মাতৃভাষা কী সেটা আপনাদেরকে অনেক অপশান পেয়ে যাবেন। তার মধ্যে আপনার যে মাতৃভাষা সেই মাতৃভাষাটা কিন্তু আপনারা এখানে বেছে নিয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন চয়েস অফ ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন, অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে বা কোন ভাষায় পরীক্ষা দিতে চান সেটার জন্য আপনারা যে ভাষায় পরীক্ষা দিতে চান সেই ভাষাটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখুন বলা হয়েছে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1, অর্থাৎ কিন্তু আপনাদেরকে এখানে আপনার যে আইডেন্টিফিকেশনের জন্য একটি মার্ক, যে কোনো হাতে পায়ে কাটা দাগ বা তিলের চিহ্ন যাই থাকুক না কেন আপনারা দেখে করে যদি আপনার হাতে কোনো রকম কাট থাকে বা কাটার দাগ থাকে, তিল থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে লিখে দিবেন। একই রকমভাবে যে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 2 সেই জায়গাটাতে কিন্তু আপনারা দ্বিতীয় আরেকটি দাগ যে কোনো সেটি কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর নিচের দিকে আপনারা দেখতে পাবেন বলা হয়েছে কমিউনিটি ডিটেলস। কমিউনিটি হিসাবে বলা হয়েছে যে কোন কমিউনিটি থেকে আপনি বিলং করেন, যেমন হচ্ছে জেনারেল থাকবে, এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস। তো আপনার যে কমিউনিটি, যদি আপনি জেনারেল হন জেনারেল করে দেবেন, এসসি হলে এসসি, ওবিসি হলে ওবিসি, আপনার যেটা কমিউনিটি সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ কিন্তু চলে আসবে অটোমেটিক। এই পপ আপটাতে বলা হয়েছে যে অনলি হুজ কমিউনিটিজ হুইচ আর রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাজ এসটি, এসসি অ্যান্ড ওবিসি নন ক্রিমিলিয়ার আর এলিজেবল ফর দ্য রিজার্ভেশনস ইন রিক্রুটমেন্ট ইন ইন্ডিয়ান রেলওয়েজ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সেন্ট্রালের জন্য যারা এসটি, এসসি এবং ওবিসি নন ক্রিমিলিয়ার অর্থাৎ যাদের 5 লাখ টাকার ইনকামের নিচে তারাই কেবলমাত্র এই রিজার্ভেশনটা কিন্তু পাবে। তো আপনারা যদি ওবিসি নন ক্রিমিলিয়ার হন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জায়গাটাতে কিন্তু ফিল আপ করবেন, আর না হলে কিন্তু আপনি জেনারেলে ফিল আপ করতে পারেন। তো এই জায়গাটাতে দেখুন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি, এই জায়গাটাতে কিন্তু ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু এটা ওবিসি হয়ে যাবে। এরপর দেখুন ডু ইউ কাম আন্ডার ওবিসি নন ক্রিমিলিয়ার, তো আপনারা অবশ্যই এখানে ইয়েস করে দেবেন। এটা কিন্তু কেবলমাত্র ওবিসির ক্ষেত্রে, যদি অন্যগুলো এসটি, এসসি বা ইডাব্লিউএস আছে সেক্ষেত্রে এই অপশানগুলো কিন্তু আপনারা পাবেন না। যদি আপনি ওবিসি দেন সেক্ষেত্রে ওবিসি যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে এবং কোন অথরিটির থেকে এই সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এবং যদি এসটি, এসসি দেন সেক্ষেত্রেও সার্টিফিকেট নাম্বার আসবে এবং ইস্যু অথরিটি আসবে এবং কত তারিখে ইস্যু হয়েছে সেই অপশানগুলো কিন্তু চলে আসবে। তো আপনারা এই জায়গাটাতে সুন্দরভাবে সেগুলি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন নিচের দিকে আপনারা পোস্টাল অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। সেক্ষেত্রে প্রথমে দেখুন আপনার স্টেটের নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম এবং আপনার যে অ্যাড্রেস, এবার আপনার গ্রামের নাম এবং আপনার পিনকোড সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন সুন্দরভাবে। বসিয়ে দেওয়ার পরে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে আপনারা নিচের যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন এই চেক বক্সটাতে কিন্তু ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা দ্বিতীয়বার আর লেখার প্রয়োজন হবে না। একবার লিখলেই কিন্তু আপনার এই দুটো অ্যাড্রেসে কিন্তু এটা সেম হয়ে যাবে। তো আপনারা এগুলি করে নেওয়ার পরে নিচের দিকে দেখুন নেক্সট যে অপশানটা আছে এই নেক্সট অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন।
এরপর দেখুন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে সেখানে আপনারা দেখতে পাবেন যে বলা হয়েছে যে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড, অর্থাৎ আপনার কিন্তু আধার কার্ড দিয়ে অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এরপর আসবে আপনার কিন্তু পার্সোনাল ডিটেলস। সেখানে দেখুন ক্যাটাগরি ডিটেলস বলা হয়েছে এক্স সার্ভিসম্যান ডিটেলস। আপনি যদি কোনো রকম কর্মরত চাকরি ক্ষেত্রে কর্মরত থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জায়গাটাতে ইয়েস করবেন, আর যদি না থাকেন কিন্তু নো করে দেবেন। এরপর বলা হচ্ছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, সেক্ষেত্রে পিডাব্লিউবিডি ডিটেলস আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করতে পারেন, আর যদি না থেকে থাকে কিন্তু সেখানে অবশ্যই নো করে দেবেন। এরপর দেখুন বলা আছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বা ইবিসি, সেক্ষেত্রে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, আর যদি না থেকে থাকে কিন্তু নো করে দেবেন। করে দেওয়ার পরে দেখুন বলা হচ্ছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট, আর ইউ এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, অর্থাৎ আপনি কি কোনো রকম ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করেন, সেক্ষেত্রে যদি করে থাকেন ইয়েস করবেন, আর যদি না করে থাকেন নো করে দেবেন। ইয়েস করলে কিন্তু আপনাদেরকে তার ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে দেখুন বলা আছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, আপনি যদি কোনো রকম কোনো অর্গানাইজেশনে চাকরি করেন সেক্ষেত্রে তার ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে, আর যদি না করে থাকেন সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল বলে এই অপশানটা পেয়ে যাবেন আপনারা, সেই জায়গাটাতে কিন্তু ক্লিক করে দেবেন। তারপর দেখুন নিচে পাবেন ডিটেলস অফ কোর্স কমপ্লিট অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, আপনার যদি কোনো রকম অ্যাপ্রেন্টিস করা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে ইয়েস করবেন, আর যদি না করা থাকে এখানে নো কিন্তু করে দেবেন। এরপর দেখুন এখানে বলা আছে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি, অর্থাৎ আপনাদেরকে এখানে অনলাইনটা করার জন্য কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিন্তু দিতে হবে, এবং পরবর্তীতে সেই 500 টাকার মধ্যে 400 টাকা কিন্তু আপনাদেরকে ফেরত দিতে হবে, অর্থাৎ সিবিটি টেস্টের পরে বা যে আপনাদের কম্পিউটার বেস টেস্ট বা যে পরীক্ষাটা হবে তারপরেই কিন্তু আপনাদের সেখান থেকে 400 টাকা ফেরত দেওয়া হবে, অর্থাৎ আপনাদেরকে আপাতত 500 টাকা লাগবে এবং পরবর্তীতে আপনি 400 টাকা ফেরত পাবেন। সেই 400 টাকা ফেরত দেওয়ার জন্য আপনার কিন্তু অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে দিতে হবে। তো আপনার প্রথমে দেখুন অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো আপনার অ্যাকাউন্ট যে নামে আছে সেই অ্যাকাউন্টটা আপনাদের নামটা এখানে বসিয়ে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিতে হবে, এবং অ্যাকাউন্ট নাম্বারটা দ্বিতীয়বারের জন্য আবার লিখতে হবে, এবং আপনার যে আইএফসি কোড সেই আইএফসি কোডটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে দেখুন নেম অফ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাড্রেস, এই জায়গাগুলি কিন্তু আপনাদের কিন্তু অটোমেটিক চলে আসবে। আসার পরে দেখুন যে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানটাতে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পরে দেখুন পরবর্তীতে আপনার পরবর্তী যে ডিটেলসটা সেটা কিন্তু চাওয়া হবে। সেখানে বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তো আপনার যে শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমে দেখুন এখানে কোয়ালিফিকেশান এটা কিন্তু ম্যাট্রিকুলেশনে ডিফল্টে থাকবে। তো তারপর যে আপনার স্টেট কোন স্টেট থেকে কিন্তু আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পরে দেখুন ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে কিন্তু আপনি বিলং করেন বা কোন জেলা থেকে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে বোর্ডের নাম, অর্থাৎ আপনার যে মাধ্যমিকের যে বোর্ড WBSE বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো আপনারা এই জায়গাটা এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন বলা আছে ডেট অফ পাসিং, অর্থাৎ কোন ডেটে কত সালে কিন্তু আপনি পাস করেছেন সেটা কিন্তু এখানে দিতে হবে, তো আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যে মাধ্যমিকের রোল নাম্বারটা সেই রোল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো দেখুন এই ডিটেলসগুলি দেওয়ার পরে আপনি যদি আবার আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে চান সেক্ষেত্রে যেমন এটা মাধ্যমিক দিলাম, যদি এরপর উচ্চ মাধ্যমিক আপনি দিতে চান সেক্ষেত্রে দেখুন এই যে অ্যাড অপশানটা, এই অ্যাড অপশানটাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর দেখুন এটা মাধ্যমিকেরটা দেওয়া হয়ে গেল। এরপর যদি আপনি উচ্চ মাধ্যমিক দিতে চান সেক্ষেত্রে আপনাদের দেখুন এখানে কোয়ালিফিকেশান এবং নিচে যে সিলেক্ট অপশানটা আছে এই জায়গাটাতে আপনি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার এখানে এইচএস এরকম একটি অপশান চলে আসবে বা হায়ার সেকেন্ডারি বলে একটি অপশান চলে আসবে। তো আপনারা এই ডিটেলসটা কিন্তু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু নিচে দেখুন নেক্সট যে অপশানটা আছে এই নেক্সট অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখুন ছবি দেওয়ার জায়গা বা আপনার সিগনেচার দেওয়ার জায়গা কিন্তু দুটোই চলে আসবে। তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি আপনারা যে ছবিটা দিবেন সেটার সাইজটা কিন্তু হতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে, এবং ফরম্যাটটা হবে জেপিজি বা জিপিইজি, এই ফরম্যাটে কিন্তু আপনাদেরকে এই ছবিটা আপলোড করতে হবে। এবং ছবির যে ব্যাকগ্রাউন্ড হতে হবে সেই ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে, তবেই কিন্তু এখানে নিবে, নচেত কিন্তু এই ছবি এখানে আপলোড নিবে না। একই রকমভাবে আপনারা যে সিগনেচারটাও একই রকমভাবে আপলোড করবেন। ক্রপ করে নিয়ে কিন্তু সুন্দরভাবে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আপনাদেরকে ক্রপ করতে হবে। ক্রপ করার পরে আপনারা দেখুন নেক্সট যে বাটন আছে এই নেক্সট বাটনে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে যে নেক্সট পেজ সেই নেক্সট পেজে কিন্তু নিয়ে যাবে। সেখানে দেখুন এখানে কিন্তু চেক বক্স যেগুলো আছে সেগুলো দেখুন একটিতে আছে অটোমেটিক ডিফল্টে কিন্তু এটা করা আছে, দ্বিতীয় যে চেক বক্স সেটাতেও কিন্তু করা আছে, এবং 3 নম্বর যে চেক বক্স আছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে যে প্লেস অর্থাৎ আপনি যেখান থেকে ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গার নাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ডান দিকে দেখুন প্রিভিউ অ্যাপ্লিকেশন বলে একটি অপশান পেয়ে যাবেন, তো আপনারা সেই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন বা ডিটেলসগুলি দিলেন সেই ডিটেলসগুলি কিন্তু আপনার সামনে এরকমভাবে চলে আসবে।
চলে আসার পরে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখুন, এবার দেখুন নিচের দিকে আসার পরে আবার একটি চেকবক্স পেয়ে যাবেন, সেই চেকবক্সটাতে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ডান পাশে দেখুন সাবমিট যে অপশান আছে, সাবমিট বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আবার একটি কিন্তু পপ আপ চলে আসবে, সেটাতে কিন্তু আবার সাবমিট করার একটি অপশান পেয়ে যাবেন, সেই সাবমিট করার অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে যে পেমেন্টের ডিটেলসটা, সেই ডিটেলসটা কিন্তু চলে আসবে, বা পেমেন্ট করার যে অপশানগুলি, সেই অপশানগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই জায়গাটাতে আপনারা দেখুন টোটাল অ্যামাউন্ট বি পেড বলা হয়েছে 500 টাকা, অর্থাৎ আপনাকে কিন্তু 500 টাকা এখানে দিতে হবে। ডান পাশে দেখুন যে পে নাও বলে একটি অপশান পেয়ে যাবেন, সেখানে আপনি যে পে নাও এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম পপ আপ কিন্তু খুলে যাবে, সেটাতে দেখুন চেকবক্স আবার একটি পেয়ে যাবেন। সেই চেকবক্সে ক্লিক করার পরে যে প্রসেস বলে অপশানটা আছে, এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে পেমেন্টটা করবেন, সেই পেমেন্টটা কীরকমভাবে করবেন, ডেবিট কার্ডের মাধ্যমে না ইন্টারনেট ব্যাঙ্কিং মাধ্যমে না ইউপিআইয়ের মাধ্যমে, সেই ডিটেলসটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখুন পে নাও এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। টাকাটা কেটে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অটোমেটিক চলে আসবে, সেখানে দেখুন পেমেন্ট রিসিভ ডিটেলস সাকসেসফুল পেমেন্ট, অর্থাৎ পেমেন্টটা আমার সাকসেসফুল হয়ে গেছে। যে হোম পেজ, সেই হোম পেজে চলে আসবেন। আসার পরে দেখুন অ্যাপ্লিকেশন হিস্ট্রি বলে একটি অপশান পেয়ে যাবেন। তো আপনারা এই অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে কিন্তু ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশন হিস্ট্রি ক্লিক করার পরে আপনাদের সামনে যে আপনি ফর্মটা ফিল আপ করবেন তার ডিটেলসটা কিন্তু এখানে চলে এসেছে। তো সেইপর দেখুন আপনারা ভিউ অ্যাপ্লিকেশন বলে এই ভিউ অ্যাপ্লিকেশন অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার যে কী ফিল আপ করলেন সেই ডিটেলসটা কিন্তু চলে আসবে, সেটা আপনারা অবশ্যই প্রিন্ট আউট কিন্তু করে নিতে পারবেন। তো আপনারা এরকমভাবেই এই ফর্ম ফিল আপটি কিন্তু করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।